হ্যাঁ, গতকালকে আমাদের দুপুরবেলা একটা খবর আসে যে বিশেষ করে জিরানিয়া রেল স্টেশনে দিয়ে মানে কিছু বাংলাদেশি লোক যেতে পারে যারা অবৈধভাবে এসেছিল আর কি ভারতে। তো এই সুবাদে যখন আমরা খবর পাই, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা আগরতলা রেল স্টেশন থেকে জিরানিয়া রেল স্টেশনে যাই। তো যেমাত্র বিকালবেলা হলো তখন এই 6 জন তারা সন্দেহভাজনভাবে স্টেশনে মানে ঢুকে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিটও নিয়েছে তারা। তো তারপর তাদের গতিবিধি সন্দেহজনক দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকি তাদের বাড়িঘর কোথায়। কিন্তু প্রথমে তো তারা বলছিল যে তাদের বাড়ি বিশালগড়ে, এরকম বলছিল। কিন্তু তারপর আমরা দফায় দফায় যখন জিজ্ঞেস করলাম তখন তারা এক পটে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল এবং সবাই গতকালকেই মানে 6 তারিখ রাত্রি তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা সবাই মুম্বাই যাবে, এরকম বলছে আর কি। তো আমরা এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেই, যার মধ্যে নতুন যে আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আমরা দেখছি আরও মানে ওইগুলোর সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে। তো নিশ্চয়ই আমরা তাদের এগেনস্টেও অ্যাকশন নেব, লফুল অ্যাকশন। বাংলাদেশে কোন জায়গার বাসিন্দা এরা? টোটাল তো 6 জন। তো 6 জনের মধ্যে 4 জন হলো কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ, আর বাকিরা হলো নোয়াখালী জেলার সবাই।